উবাইদার চোখের মধ্যে বালু লাগা রইছে গো। রাসূল তার হাত দিয়া বালু সরায়, আর উবাইদা রাসূলের নুরানি চেহারার দিকে তাকায় বলে, রাসূল গো, ময়দানে তো আমি মৃত্যুবরণ করি নাই, আপনার কুলে আমি শহীদ হয়েছি। ও গো রাসূল, আপনার কুলে যদি আমি এখন মৃত্যুবরণ করি, মালিক আমারে শাহাদতের মর্যাদা দিবনি। রাসূল বলে, উবাইদারে আর চোখের পানি ফেলায় না, আর চোখের পানি ফেলায় না। ইসলামের জন্য যুদ্ধ করে, ঈমানের জন্য যুদ্ধ করে আহত হয়েছে। এই মুহূর্তে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, উবাইদারে আমি মুহাম্মদ সাক্ষী রইলাম, তুমি মালিকের শাহাদত পেয়ালা পান করে সঙ্গে সঙ্গে মালিকের জান্নাতে চলে যাবে। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূল গো, আজকে যদি আপনার চাচা আবু তালেব থাকতো, আবু তালেব রে আমরা দেখায়া দিতাম, আবু তালিব রে আমরা দেখায়া দিতাম গো। রাসূলের জন্য, ঈমানের জন্য আবু তালিব যে রাসূলের জন্য এত মহব্বত ছিল, তুমি ঈমান গ্রহণ করো নাই, আমি আজকে ঈমানের জন্য, রাসূলের জন্য আল্লাহ তাআলার শাহাদতের পেয়ালা পান করতেছি। তেরে সিওয়া মওজুদ হাকীকি कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, युर्द ज़बान आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 190 নম্বর আয়াত। কত নম্বর আয়াত?
190 নম্বর আয়াত আল্লাহ তাআলা রাসূলকে জিহাদের পারমিশন দিবেন। এই আয়াত আল্লাহ তাআলা রাসূলকে কি দিবেন? জিহাদের পারমিশন দিবেন। মক্কার কাফের কুফাররা রাসূল যখন দ্বীনের দাওয়াত দেন, মক্কি জীবনীতে রাসূলকে এমন নির্মম কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে যেই কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি ধৈর্য ধারণ করেন, আপনি ধৈর্য ধারণ করেন। অবশেষে হুদাইবিয়া নামক একটা সন্ধি হয়েছে। ওই সন্ধিতে লেখা ছিল আগামী বছর মুসলমানরা উমরা পালন করতে যাইবে। কাফিরদের সঙ্গে মুসলমানদের একটা সন্ধি হয়েছিল, সন্ধির নাম হইল হুদাইবিয়ার সন্ধি। ওই হুদাইবিয়ার সন্ধিতে মুসলমানরা একটা শর্ত ছিল, মুসলমানরা আগামী বছর উমরা পালন করতে যাবে। তো রাসূল মদিনায় হিজরত করছেন, পরের বছর মক্কায় উমরা হজ পালন করতে যাবেন। কিন্তু সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর রাসূল, ও সরকারে দু আলম গো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কালিমার দাওয়াত দিতে গিয়া কত অত্যাচার সহ্য করেছেন, কত নির্যাতন সহ্য করেছেন গো। আমরা যে আগামী বছর মক্কায় হজ করতে যাব, কাফের কুফাররা যদি আমাদের উপর আক্রমণ করে, ওগো আল্লাহর রাসূল আর কত সহ্য করব, আর কত সহ্য করব। আল্লাহ তাআলার জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য নিজের দেশ ছাইরা দিছি গো। কাফের কুফাররা আপনাকে পাগল বলেছে, জিনে ধরা বলেছে, জাদুগির বলেছে, কোনো প্রতিবাদ করি নাই, কোনো যুদ্ধ করি নাই, কাহাকেও কোনো আঘাত করি নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা দিয়া বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা, ওগো আল্লাহর রাসূল, আপনাকে কাফের কুফাররা পাগল বলে, জিনে ধরা বলে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি মালিক নুনের কসম খাইলাম, কলমের কসম খাইলাম, কলম দ্বারা যা কিছু লেখা হয়েছে তার কসম খাইলাম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু, আপনার রবের অনুগ্রহে, আপনার রবের দয়ায় আপনি কোনোদিনও পাগল হতে পারেন না গো। আপনাকে কোনোদিনও জিনে ধরতে পারে না। আপনার আদর্শ মেনে যদি পৃথিবীর মানুষ, মক্কার মানুষ, আরবের মানুষ, বাংলাদেশের মানুষ জীবন পরিচালনা করে, এই জীবনে কোনোদিনও শান্তি হতে পারে না, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দিবেন। কাফের কুফাররা আপনার পিঠের মধ্যে জন্তু জানোয়ারের নারী বুড়ি রাইকা দিছে গো। ও সরকার, কত কষ্ট সহ্য করেছি। এখন যদি কাফের কুফাররা আমাদের উপর আক্রমণ করে, আমাদের মালিকের পক্ষ থেকে কোনো ফয়সালা আসেনি, যদি মক্কায় হজ পালন করতে যাই, আর যদি কাফেররা আমাদের উপরে আক্রমণ করে, মালিকের পক্ষ থেকে কোনো নিদর্শন আসেনি। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, মালিক কিন্তু পারমিশন দিয়া দিছে। মালিক বলেন, ওয়াকাতিলু ফি
সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, বন্ধু এতদিন কষ্ট সহ্য করছেন গো, এখন যদি কাফের কুফাররা আপনার সঙ্গে প্রতিবাদ করতে চায়, ইসলামকে নিবায়া দিতে চায়, ঈমানকে ধ্বংস করে দিতে চায়, আমি আল্লাহ তাআলা পারমিশন দিলাম তোমরা যেন তাদের সঙ্গে জিহাদ করো। আল্লাহ তাআলা পারমিশন দেয়া দিবেন যেন মুসলমানরাও কাফিরদের সঙ্গে জিহাদ করে, প্রতিবাদ করে। এতদিন শুধু সহ্য করেছি, ধৈর্য ধরেছি, আর যজ্ঞ ধরব না। মালিক ফয়সালা দিয়া দিবেন, আমরা আর সহ্য করব না। এখন ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা জিহাদ কইরা তাদেরকে প্রতিবাদ করব। বলেন ঠিক না বেটি? এই বাংলার বুকে যদি কোনো নাস্তিক রাসূলের শানে আঘাত করে, রাসূলের শানে বেয়াদবি করে, আমরাও তাদের সঙ্গে যুদ্ধ করব। বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, বন্ধু কোনো টেনশন করবেন না। আমি আয়াত নাজিল করে আপনাদেরকে জানান দিলাম, যদি কাফেররা আপনাদেরকে আক্রমণ করে, আপনারাও পাল্টা আক্রমণ করবেন, কিন্তু শর্ত আছে। ওয়ালা তা'তাদু, ও বন্ধুগণ, আপনি কাফের কুফফারদের সঙ্গে যুদ্ধ করবেন, জিহাদ করবেন, ঠিক আছে, কিন্তু বন্ধু আপনি যুদ্ধ করবেন কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। সীমা লঙ্ঘনটা কি? তাফসিরের কিতাবের মধ্যে লেখে, নারী এবং শিশুদেরকে আপনি আঘাত করবেন না, ছোট বাচ্চাদেরকে আঘাত করবেন না, গাছপালার ক্ষতি করবেন না। যারা শুধু যুদ্ধ করবে গো, তাদের সঙ্গে যুদ্ধ করবেন, তাদের ঘর বাড়ি, রাস্তাঘাট, গাছপালায়, নারী শিশু, গোলামদের উপরে আপনারা আক্রমণ করবেন না। আল্লাহ তাআলা পারমিশন দিয়া দিছেন, যুদ্ধর পারমিশন দিয়া দিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সেনা বাহিনী নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেছে। কোথায় উপস্থিত হইছেন? বদরের প্রান্তরে যখন উপস্থিত হইছেন, 313 জন মুসলমানরা ভেবেছিল এক কাফেলা, কিন্তু ওই আবু সুফিয়ান বড় চতুর চালাক, সে আগে থেকেই মুসলমানদের আক্রমণ টের পাইছে, মুসলমানদের আক্রমণ টের পাইছে। টের পেয়ে আগে ভাগে সে মক্কায় খবর পাঠিয়ে দিছে, যেন মক্কা থেকে, কুরাইশ বংশের মক্কা থেকে যুবক বাহিনী আইসা মুসলমানদেরকে যুদ্ধ কইরা মুসলমানদেরকে নিষ্পেষিত করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী আপনার বদরের প্রান্তরে যখন রওনা হইছে, রাউহা নামক স্থানে তারা অবস্থান করছেন। কোন জায়গায়? রাউহা নামক স্থানে তারা অবস্থান করছেন। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং এর মধ্যে বসছেন। আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর, কাফেররা যদি যুদ্ধ করতে চায়, আবু বকর গো বলো আমরা কি করব? আবু বকর বলে, ও গো আল্লাহর রাসূল, যদি কাফেররা আমাদের সঙ্গে বদরের প্রান্তরে যুদ্ধ করতে চায়, শরীরের বিন্দু পরিমাণ রক্ত থাকতে কাফেরদের সঙ্গে আমরা যুদ্ধ করব। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল গো, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলেন, ওগো আল্লাহর রাসূল, যদি কাফেররা আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়, আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, ওগো আল্লাহর রাসূল, আমরা আপনার সামনে যুদ্ধ করব, ডানে যুদ্ধ করব, বামে যুদ্ধ করব। ও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ওগো রাসূল গো,
আমরা শুধু বদরের প্রান্তরে যুদ্ধ করব না, রাসূল গো যদি আপনি বলেন আগুনের মধ্যে জাপায়া পড়তেও আমরা রাজি আছি। বদরের প্রান্তরে যখন মুসলমানরা পৌঁছেছে, যুদ্ধের ঘোষণা তো আল্লাহ তাআলা দিয়া দিছেন। বদরের প্রান্তরে যখন মুসলমানরা পৌঁছে গেছে, কুখ্যাত কাফের কুফাররা এমন একটা জায়গা দখল করছে, এমন একটা জায়গা দখল করছে যেই জায়গাটা হইল একটা সেন্টার, যে জায়গাটা সেন্টার, উঁচু জায়গা, আঘাত করলেই মুসলমানদের উপরে আইসা পড়বে, এমন একটা জায়গায় উনারা দখলদারি নিছে। উনাদের কাছে পানির ব্যবস্থাও আছে, কাফের কুফারদের কাছে পানির ব্যবস্থাও আছে। মুসলমানরা যেই জায়গায় গিয়া দাঁড়াইছে, ওই জায়গায় শুধু দুধু মরুভূমি, শুধু বালু আর বালু, চলতে বড় কষ্ট হয়। মুসলমানদের জায়গাও ভালো নয়, কাফেরদের জায়গাও ভালো। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন কি দেখতেছেন না? আমার আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন গো। ও দুনিয়ার মানুষ, মালিক সব কিছু কুদরতি নজর দিয়া তাকায়া তাকায়া দেখতেছেন। এমন সময় মালিক আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দিছে। বৃষ্টির কারণে কি হয়েছে জানেননি? কাফের কুফাররা যেই জায়গা সেন্টার মতো যেই জায়গা দখল করেছিল, এই জায়গায় বৃষ্টির পানিতে এমন কাদামাকা হইছে, কাফেররা দাঁড়াইবার শক্তিটুকু পায় না। আর মুসলমানদের বালুকময় স্থান এমন ভাবে পানির জন্য শক্ত হইছে গো, মুসলমানরা বালির মধ্যে দাঁড়ায় গেছে পিপাসিত অবস্থায়। সাহাবায়ে কেরাম তাদের পুটলির মধ্যে, তাদের পাত্রর মধ্যে পানি সংগ্রহ করে পানি পান করেছে। সাহাবায়ে কেরাম গর্ত করে বালির মধ্যে পানি রেখেছে যেন পরবর্তীতে পানি পান করতে পারে। ওই সময় যুদ্ধের বড় নিয়ম ছিল, যুদ্ধের নিয়ম ছিল একজন একজন। যুদ্ধের নিয়ম ছিল কয়জন কয়জন? একজন একজন, ওই দলের একজন, ওই দলের একজন, দুই দলের দুইজন। আবু জাহেল দূর থেকে ডাক দিয়া বলে, মক্কার মানুষরা, মুহাম্মদকে আজকে সুযোগ পাইছি, আমরা সংখ্যায় হইলাম 1000। আবু জাহেলরা সংখ্যায় কয় হাজার? 1000। আর মুসলমানরা হইল মাত্র 313 জন। মুসলমানরা কয়জন? 313 জন। আবু জাহেল বলে, আজকে মুহাম্মদের সুযোগে পাইছি, মুহাম্মদের আজকেই শেষ করার সুযোগ আজকে মুসলমানরা পাইছি। ঠিক মতো আমরা 1000, ওদের সাথে যুদ্ধই তো করতে হবে না। আমরা যেই হাতিয়ার নিয়ে আইছি, কাফের কুফাররা 100 উট আনছে, 100 গুড়া আনছে। কত গুড়া? 100 গুড়া, 700 গাদা। 100 গুড়া 700 গাদা। আর মুসলমানদের সংখ্যাই তো মাত্র 300। উনারা মাত্র গুড়া আনছে কয়টা? মাত্র 3টা। কয়টা? 3টা। আর হেরা রইল কয়টা? 800। 700 গাদা, 100 গুড়া, কত হইল? 800। আর মুসলমানদের মাত্র 3টা গুড়া, 3টা গুড়া। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিছে। আল্লাহর রাসূল বলেন, উবায়দা ইবনুল জাররাহ রে, তুমি কেন কান্না করতেছো? তুমি কেন কান্না করতেছো? উবায়দা ইবনুল জাররাহ বলে, ওগো আল্লাহর রাসূল, আমার বয়স অল্প দেখে সাহাবীরা আমারে যুদ্ধে নিবার চায় না। রাসূল গো,
আমি আপনার কাছে দরখাস্ত করলাম আমারে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেন। আল্লাহর রাসূল বলেন, জাররা রে, তুমি অল্প বয়স সময় হয়নি। জাররা এমন ভাবে কান্না শুরু করছে, এমন ভাবে কান্না শুরু করছে। রাসূল অবশেষে বলেন, জাররা রে, যাও যাও যাও, তোমারে যুদ্ধের অনুমতি দিয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, যুদ্ধের অনুমতি দিছি কিন্তু সীমা লঙ্ঘন করবা না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু গো, সীমা লঙ্ঘন যেন সাহাবীরা না করে। আমি সীমা লঙ্ঘনকারীদেরকে মালিক পছন্দ করেন না। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার সময় এসেছে, কাফেররা ডাক দিছে। কাফেররার পক্ষ থেকে 3 জন। কাফেররার পক্ষ থেকে কয়জন? 3 জন। এখন এক সেনাপতি, হৃষ্টপুষ্ট সেনাপতি কাফেরদের পক্ষ থেকে এসে বলে, ও মুহাম্মদ, শক্ত দেখে, মজবুত দেখে সেনাপতি পাঠিও, যেন আমাদের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা তোমার সাহাবীর থাকে, সেই যোগ্যতা সম্পন্ন মানুষ আমাদের সঙ্গে পাঠাইবে। রাসূল কি করছেন? রাসূল কারে পাঠাইবেন? রাসূল 1 নাম্বার সেনাপতি হিসাবে প্রথম বাছাই করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। 2 নাম্বার সেনাপতি রাসূল বানাইছেন উনার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার সেনাপতি বানাইছেন হযরত উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনারা 3 জন অগ্রসর হয়েছেন, কাফেরদের 3 জন অগ্রসর হয়েছে। মুখোমুখি অবস্থা, যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা তো অনুমতি দিবেন, যারা যুদ্ধ করতে চায় তাদের সঙ্গে যুদ্ধ করেন। অনুমতি পায়া ওই দলের 3 জন, মুসলমান দলের 3 জন যখন মুখোমুখি সংঘর্ষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মোটা যুবক বলে, আলী, তুমি আগে আমাকে আঘাত কইরা দেখো, তুমি আমাকে প্রতিহত করতে পারো কিনা। আলী বলেন, ওরে কাফেরের বাচ্চা, তোরে আমি কি প্রতিহত করব? মুসলমানরা কোনদিন আগে আঘাত করে না, কারণ মুসলমানরা ধৈর্য ধরতে জানে, ধৈর্য হারা কোনদিন হয় না। তোরা যদি মুসলমানদেরকে নিষ্পেষিত করতে চাস, তুই আগে আমি আলীর গায়ে তোর তরবারি চালা। কাফের কি করছে? ওই কথার সঙ্গে সঙ্গে আলীর উপরে যখন তরবারি চালাইছে, আলী প্রতিহত করে একটা কূপ দিছে, এক ছেদে কাফেরের গর্দান মাটির মধ্যে ফেলে দিছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক গর্দানে, এক কূপে কল্লা মাটির মধ্যে ফেলে দিছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেই কাফের যুদ্ধে লিপ্ত হয়েছিল, এই কাফেরকেও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগার মধ্যে জাহান্নামে পাঠিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ লাগা গেছে। উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কাফেরের সঙ্গে যুদ্ধ শুরু করেছে, উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেরকে জাহান্নামে পাঠায় দিবেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু কাফের উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত কইরা ফলাইছে, উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জখম কইরা ফলাইছে। উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে হত্যা করে মাটির মধ্যে পড়া গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া উবায়দার কাছে গেছে।
উবায়দা বেহুশ হইয়া মাটির মধ্যে পড়া রইছে বদরের প্রান্তরে। আলী উবায়দাকে কান্দে লইছে, কান্দে লইয়া রাসূলের কাছে চলে গেছে। রাসূল বলে, আলী রে, দাও 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 আমার উবায়দারে আমার কুলে দাও, আমার কাছে দাও। রাসূলের রানের মধ্যে উবায়দারে শুয়াইছে। উবায়দার চোখের মধ্যে বালু লাগা রইছে গো। রাসূল তার হাত দিয়া বালু সরায়, আর উবায়দা রাসূলের নুরানি চেহারার দিকে তাকায় বলে, রাসূল গো, ময়দানে তো আমি মৃত্যুবরণ করি নাই, আপনার কুলে আমি শহীদ হয়েছি। ও গো রাসূল, আপনার কুলে যদি আমি এখন মৃত্যুবরণ করি, মালিক আমারে শাহাদতের মর্যাদা দিবনি। রাসূল বলে, উবায়দারে আর চোখের পানি ফেলায় না, আর চোখের পানি ফেলায় না। ইসলামের জন্য যুদ্ধ করে, ঈমানের জন্য যুদ্ধ করে আহত হয়েছে। এই মুহূর্তে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, উবায়দারে আমি মুহাম্মদ সাক্ষী রইলাম, তুমি মালিকের শাহাদত পেয়ালা পান করে সঙ্গে সঙ্গে মালিকের জান্নাতে চলে যাবে। উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল গো, আজকে যদি আপনার চাচা আবু তালেব থাকতো, আবু তালেব রে আমরা দেখায়া দিতাম, আবু তালিব রে আমরা দেখায়া দিতাম গো। রাসূলের জন্য, ঈমানের জন্য আবু তালিব যে রাসূলের জন্য এত মহব্বত ছিল, তুমি ঈমান গ্রহণ করো নাই। আমি আজকে ঈমানের জন্য, রাসূলের জন্য আল্লাহ তাআলার শাহাদতের পেয়ালা পান করতেছি। উনি শাহাদত বরণ হয়ে গেছে। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। মাত্র 300, আর অপর পক্ষে কাফের কতজন? 1000 কতজন? 300 আর 1000-এর যুদ্ধ চলছে, ঈমানের যুদ্ধ এবং কাফেরদের যুদ্ধ চলছে, কাফেরদের যুদ্ধ চলছে। এমন অবস্থায় দুই ভাই, এক ভাইয়ের নাম হইল মুয়াজ, আরেক ভাইয়ের নাম হইল মুওয়াজ। দুই ভাইয়ের নাম একরকম, মুয়াজ এবং মুওয়াজ। দুই ভাই যুদ্ধের ময়দানে শুধু ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে। সাহাবায়ে কেরাম বলে, কিরে মুয়াজ, তোমরা ঘোরাঘুরি করো কেন? মুয়াজ বলে, আমরা আবু জাহেলকে খুঁজতেছি, যদি তোমরা আবু জাহেলকে দেখা দিতে পারো, আমরা আগে আবু জাহেলকে জাহান্নামে পাঠাবো। দুই ভাই অল্প বয়স্ক, দুই ভাই জিহাদের তামান্না লইয়া বদরের প্রান্তরে ঘুরে গো। কিন্তু আবু জাহেলকে ওরা কোনোদিন দেখে নাই, কোনোদিন আবু জাহেলকে দেখে নাই, চিনে নাই। যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, আল্লাহর সাহাবী আব্দুর রহমান গো, এই কঠিন মুহূর্তে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবার চাই। আব্দুর রহমান বলে, বলো, কি বলতে চাও? বলো, আমাদেরকে একটু সাহায্য করবানি। বলে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, ও মুয়াজ, তোমারে এখন সাহায্য করব, তুমি কি বলো? বলে, একটু সাহায্য করেন না, ওই যে কাফের কুফফারদের দলগুলারে দেখা যায়, এইখানে আবু জাহেল কোনটা, আমাদের দুই বাইরে একটু দেখায়া দেয়। আব্দুর রহমান ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে সামনে তাকায় দেখে কুখ্যাত সন্ত্রাসী আবু জাহেলকে দেখা যায়। মুয়াজকে ডাক দিয়া বলে, মুয়াজ রে,
ওই যে হৃষ্ট পৃষ্ট নেতা নেতা বাপ দেখা যায়, ওই কিন্তু রাসূলের ঈমানের আল্লাহর চরম শত্রু আবু জাহেল। মুয়াজ এবং মুয়াজ দুই ভাই আবু জাহেলের দেখা মাত্রই চাতক পাখির মতো কোনো ডর নাই, কোনো ভয় নাই, জাপায় আগে আবু জাহেলের উপরে পড়ে গেছে। 1000 বাহিনীরে তোয়াক্কা করে নাই দুনু ভাই, তাদের ভিতরে ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। দুই ভাই 1000 মানুষের ভিতরে ঢুকে গেছে, অল্প বয়স্ক দুই ভাই এমন ভাবে আবু জাহেলকে আঘাত করেছে। আবু জাহেলকে আঘাত করে জাগার মধ্যে আবু জাহেলকে জাহান্নামে পাঠায়া দিছি। আবু জাহেলকে আঘাত করার সময় আবু জাহেলের সন্তান ইকরিমা পরবর্তীতে ঈমান আনছে। ইকরিমা যখন দেখে তার বাবা আবু জাহেলকে আক্রমণ করতেছে, দুইজন বাচ্চা আক্রমণ কইরা আবু জাহেলকে হত্যা করতেছে। ইকরিমা একটা তরবারি নিয়ে আইসা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুর মধ্যে, হাতের মধ্যে আঘাত করছে গো। হাতটা কাইটা গেছে, কিন্তু চামড়াটা হাতটা লাগা রইছে, একটু লাগা রইছে। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাটা হাত লইয়া ইকরিমার পিছে ছুরি লইয়া দৌড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। ইকরিমার পিছনে দৌড় শুরু করে দিছে। ইকরিমা যুদ্ধের ময়দানে হারায়া গেছে, কিন্তু উনি উনার কাটা হাত লইয়া যুদ্ধ করতেছে। হঠাৎ করে উনার মনে হয়েছে, হায় রে হায়, আমার এই কাটা হাত একটু মাত্র লাগা রইছে গো, এই হাতটা তো যুদ্ধ ক্ষেত্রে আমারে অসুবিধা দিতেছে। উনার পায়ের নিচে হাতটা রাইখা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা হাতটারে এমন একটা টান দিছে, হাতটা মাটির মধ্যে পড়া গেছে। হাতটা মাটির মধ্যে পড়া গেছে। এক হাত দিয়া মুয়াজ এমন ভাবে যুদ্ধ করেছে, চাতক পাখির মতো যুদ্ধ করেছে। শাহাদতের আগ মুহূর্ত পর্যন্ত, এক ফোঁটা রক্ত তাকা পর্যন্ত মুয়াজ এক হাত দিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে। ভুলবো না, ভুলা যাই নাকি বীর শহীদানের স্মৃতি, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দ্বীনের বাতি। ভুলবো না, ভুলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। হানজালা বীর হামজা মুসআব বিন উমাইরের সাথে করছ কত ঈদ আনন্দ, ফিরদাউসের কাননে। বলেন ঠিক না বেঠিক? ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। আল্লাহর দিন আল্লাহর জমিনে করেছ বিজয়ী তোমরাই, ইনসাফের ধ্রুপ পতাকা তুলে ধরেছ তোমরাই। আল কোরআনের আহ্বানে নির্যাতিতের পাশে দাঁড়ালে, আরশে আজিমের হলে মেহমান, জ্বালালে দ্বীনের বাতি। ভুলবো না, ভুলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। বলেন আল্লাহু আকবার।
ইসলাম এমন ভাবে আসেন নাই, ইসলাম এমনি আসেন নাই গো, বহুত রক্ত জড়ানোর মাধ্যমে এসেছে। আমার রাসূলকে রক্তাক্ত করেছে, দান দান শহীদ করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর এমন চরিত্র দিছি গো, যেই চরিত্র দুনিয়ার কোন মানুষরে আমি দেই নাই। মক্কার কাফেররা চিনলি না রে, রাসূল কি জিনিস তোরা চিনলি না। যুদ্ধে কি হয়েছে জানবেন না নাকি উঠাউটি করবেন? আপনারা উঠাউটি করবেন না ইনশাআল্লাহ, যদি ভালো না লাগে বলেন ছেড়ে দে। যুদ্ধে আবু জাহেল জাহান্নামে গেছে। আবু জাহেল কোথায় গেছে? জাহান্নামে গেছে। যুদ্ধের কাফের বাহিনী কতজন? কাফের বাহিনী 1000। কাফের বাহিনী কতজন? মুসলমান বাহিনী কতজন? মুসলমান বাহিনী হইল 300। কত? 313 জন মুসলমান বাহিনী। এমন ভাবে যুদ্ধ হয়েছে, আল্লাহর রাসূল সেজদার মধ্যে পড়া রয়েছেন, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ বলেন বন্ধু আমি তো আপনাদের সঙ্গে আছি গো, সেজদা থেকে মাথা উঠান, জমিন থেকে মাটি উঠান, মাথা উঠান বন্ধু গো। আপনি তাকায়া দেখেন আপনার সাহাবীরা কেমন ভাবে যুদ্ধ করতেছে। আল্লাহর রাসূল সেজদা থেকে মাথা উঠাইয়া এক মুষ্টি বালু লইয়া কাফেরদের দিকে চুরা মারছে। আর সাহাবায়ে কেরামদেরকে বলে সাহাবায়ে কেরাম রে, এক যুগে ঈমানের শত্রু, কালেমার শত্রু কাফেরদের উপরে জাপাইয়া পড়ো। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন বন্ধু তুমি যে বালুর কণাগুলা কাফেরদের দিকে তুমি নিক্ষেপ করলা গো বন্ধু, প্রত্যেকটা বালুর কণার সঙ্গে আমি একটা একটা ফেরেশতা দিয়া তোমারে সাহায্য করছি। এমন যুদ্ধ হয়েছে কাফের কুফাররা কুকুরের মতো পলায়ন করছে। বলেন আল্লাহু আকবার। মুসলমানরা জয়ের মালা গলায় পরিহিত হয়েছে। কাফের কুফারদের 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। মুসলমানদের মাত্র 13 জন শাহাদত বরণ করেছে। কতজন শাহাদত বরণ করেছে? আর কাফের কুফারদের 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। আল্লাহ তাআলা যে জিহাদের আদেশ দিবেন, কিন্তু আল্লাহ তাআলা কি বলে দিবেন? ওয়ালা তা'তাদু, বন্ধু সীমা লঙ্ঘন করবেন না। আপনার সাহাবাদেরকে বলেন তারা যেন সীমা লঙ্ঘন না করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন বন্ধু সীমা লঙ্ঘন করবেন না গো, কারণ মালিক সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এখন মুসলমানদের জয় হয়েছে, বন্দী হয়েছে 70 জন। কথা বুঝবেন, এখন হইল ওয়াজ, বুঝার ওয়াজ। হ্যাঁ, জয় হয়েছে, বন্দী হয়েছে 70 জন। কতজন? 70 জন বন্দী হয়েছে। কিন্তু রাসূল বলেছেন তাদের উপরে জুলুম করবা না। এর মধ্যে রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এর মধ্যে রাসূলের জামাতা আবুল আস ছিল, রাসূলের জামাতা আবুল আস ছিল।
যখন কাফের 70 জনকে বন্দী করছে উনাদেরকে রাসূল বলেছেন ঠিক মতে খাওয়াইবা, ঠিক মতে উনাদের সেবা যত্ন করবা। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি কাহারো সঙ্গে শত্রুতা থাকে এর গাছ কাইটা ফালাই দেই, ঠিক না বেটি? এর সন্তানরে মারি, এর এলাকার মানুষ পাইলে এর এলাকার মানুষও আমরা মারি, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু মুসলমানদের মধ্যে কি ঐক্য! ওরা যুদ্ধ করেছে, ওদেরকে হত্যা করার জন্য এসেছিল, তাদেরকে বন্দী করেছে, তাদেরকে সেবা যত্ন করা শুরু করে দিয়েছে, তাদেরকে সেবা যত্ন করা শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় যখন শুইছেন গুনগানির শব্দ শোনা যায়। আল্লাহর রাসূলের কানে যখন উনার চাচার গুনগানির শব্দ গেছে, রাসূল ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে। সাহাবায়ে কেরাম সকালে জিজ্ঞেস করেন, আল্লাহর রাসূল গো, সারা রাত্র আপনি ঘুমান নাই, শুধু চটপট করেছেন, শুধু চটপট করেছেন। ওগো আল্লাহর রাসূল, কেন আপনি ঘুমান নাই? আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা রে, কেমনে আমি ঘুমাইবো, কেমনে আমি ঘুমাইবো? আমার চাচা আব্বাসের গুনগানির কাতরানির শব্দ যে আমার কানে গেছে, আমার চাচার কষ্টের শব্দ শুনে আমি সারা রাত্র ঘুমাইতে পারি না। ওনার চাচা উনারে মারতে গেছিল। আমরা যদি টাকার জন্য, সম্পদের জন্য চাচাবাতি যত অনেক দূর, মা বাপরে বইলা ফালাই, ঠিক না বেটি? কিন্তু রাসূল বলেন নাই, যদিও চাচা কাফের, চাচার কাতরানির শব্দ যখন রাসূলের কানে গেছে, সঙ্গে সঙ্গে রাসূলে সারা রাত্রর ঘুম হারাম কইরা দিছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষ আমার বন্ধুর চরিত্র বড় মহান চরিত্র। কাফেরদেরকে বন্দী করছে, রাসূল বলছে সাবধান, কাফেরদেরকে তোমরা আঘাত করবা না। আমরা যদি এরকম সুযোগ কোনো শত্রুরে পাই, উপায় রাখতাম না, একবারে ফাও থেকে সিলানি শুরু করমু, মাথার চুল পর্যন্ত সিলাইমু, ঠিক না বেটি? শত্রুতা ওদেরকে মারতে আসছিল, ওরা ওদের সেবা যত্ন করা শুরু করে দিছে। প্রত্যেক বন্দীদের দিরহাম নির্মাণ করছেন 4000 দিরহাম কইরা। ওনারা যদি ক্ষতিপূরণ দেন তাহলে ওনাদেরকে ছাইরা দেওয়া হবে। কয় হাজার দিরহাম? 4000 দিরহাম। এখন সাহাবারা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস তো আপনার চাচা, ওনার কাছ থেকে আপনি জরিমানা লইবেন, ওনারে ছাইরা দেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, যদিও আমার চাচার জন্য আমার কলবের ভিতরে অনেক মায়া, কিন্তু ইনসাফ তো আমি মুহাম্মদ, দুনিয়ার সবচাইতে বড় ইনসাফগার হিসাবে আল্লাহ তাআলা আমারে বানাইছেন। যদিও আমার আত্মীয় চাচা তো আর্থিক অবস্থা ভালো, আমার চাচার কাছ থেকে জরিমানা আরো বাড়ায়া লও, আমার কোনো আপত্তি নাই। এই জায়গা থেকে একটা শিক্ষাটা কি হইল? যদি দেখা যায় নিজের কোনো মানুষ ঝগড়া লাগে, অন্যায় করলেও হের পক্ষে, ঠিক না বেটি? হ্যাঁ, আর যদি কিছু পাতলা মেডিসিন দেয়া দেয়, তে তো আর উপায় নাই, একবার হের পক্ষে, এর সঙ্গে যুদ্ধ, বিরোধী পার্টির সাথে, ঠিক না? ঘুষখাওরা নেতা আসেনি না নাই, দেশ আসেনি না নাই? কিন্তু রাসূল বলেন, যদিও আমার চাচা অন্যান্য বন্দীরাও যেই রকম আসামি, আমার চাচা আব্বাসও আমাদের কাছে আসামি। বলেন ঠিক না বেটি?
এই রকম ভাবে আসামি, এখন আসামিদেরকে ছাইরা দেওয়া হবে, আসামিদেরকে ছাইরা দেওয়া হবে। প্রত্যেক আসামিদের কাছ থেকে জরিমানা লওয়া হয়েছে, কিন্তু উনার যে জামাতা আবুল আস, ঘটনা সংক্ষেপ করে ফেলাই, উনার যে জামাতা আবুল আস, উনার জামাতার নাম কি? তা আবুল আস, জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবুল আস নিজের শ্বশুরে মারতে আইছে, বলেন নাউজুবিল্লাহ। আর শাশুড় আর শ্বশুরে উনারে বন্দি কইরা জামায়াত টিকি করতেছে, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নিজের শ্বশুরে মারতে আইছে, সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন কে মারতে আইছে। কত বড় বোকা! আবুল আসরে যখন ছুটাইছে, আবুল আসে বলে আমার কাছে কোনো জরিমানা নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, সব কিছু আমি মক্কায় রেখে এসেছি। বলে তুই যুদ্ধ আইছিলা, কেমনে আইছিলা? বলে আমার স্ত্রীর কাছে কবর ফাটান, রাসূলের কন্যা জয়নবের কাছে কবর ফাটান। হ্যাঁ, জয়নবের কাছে কবর ফাটান। জয়নবের কাছে যখন খবর ফাটানো হয়েছে, জয়নব তোমার স্বামী তোমার আব্বারে মারতে গেছিল, তোমার আব্বার সাহাবায়ে কেরামদেরকে মারতে গেছিল গো। কিন্তু কপাল তোমার স্বামী আবুল আসের পুরছে, মারতে পারে নাই, বড় বেজ্জতির সঙ্গে আটক হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার স্বামী বন্দী হয়ে গেছে গো। প্রত্যেক আসামিদের পক্ষ থেকে জরিমানা লওয়া হইছে, তোমার স্বামীকেও ছাইরা দেওয়া হইব যদি তুমি তোমার পক্ষ থেকে আবুল আসের জন্য তুমি জরিমানা পাঠাও। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিছে গো। ওনার গলার মধ্যে একটা হার ছিল, সোনার হার, হারটা কইলা দিয়া দিছে সাহাবীর হাতে, বলে সাহাবীরে যাও যাও যাও, আমার আব্বারে বইলো আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই, মুক্তিপণ হিসাবে আমার কাছে এই হারটা আছে। বড় করুণ ঘটনা, দিলটা লাগায়া শুনেন। নিজের গলার হারটা কইলা দিয়া দিছেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হারটা নিয়া যখন এক সাহাবী রাসূলের কাছে এসেছেন, রাসূল হারটা হাতের মধ্যে দিছে। হারটা হাতের মধ্যে নিয়া রাসূল কান্না শুরু করে দিছে, কান্না শুরু করে দিছে। হারটা হাতে লইয়া রাসূল সাহাবায়ে কেরামদেরকে দেখায় আর বলে, সাহাবায়ে কেরাম রে, আমার জয়নব নিজের গলা থেকে হারটা কইলা নিজের স্বামীর মুক্তিপণ দিছে গো। কিন্তু জাননি এই হারটা হইল জয়নবের আম্মা খাদিজাতুল কুবরা। হযরত জয়নবের বিবাহর সময় খাদিজাতুল কুবরা নিজের হাতে নিজের কন্যারে হারটা পরায়া দিছিল, আর গালের মধ্যে চুমা দিয়া বলছিল, জয়নব রে, স্বামীর বাড়িতে যাইতেছো, হারের দিকে যখন তাকাইবা মায়ের কথা কিন্তু মনে কইরো। আমার কন্যা জয়নব নিজের স্মৃতি, নিজের মায়ের স্মৃতি, যেই হার দেখলে মায়ের কথা স্মরণ হয়, সেই হারটা স্বামীরে ছুটানোর জন্য, স্বামীর মুক্তিপণ দেওয়ার জন্য দিয়া দিছে। সাহাবায়ে কেরাম রে, কোনো কিছু তোমাদের কাছে চাই নাই, আমি মুহাম্মদ বলি গো, নবের মায়ের স্মৃতিটা জৈনবের কাছে আবার ফিরাইয়া দিতে চাই। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিছে, বলে ওগো আল্লাহর রাসূল, যেই হার দেখলে আপনার কন্যা খাদিজাতুল কুবরার কথা মনে হয়, এই হার
হার কেমনে আমরা গ্রহণ করব, কেমনে আমরা গ্রহণ করব রাসূল গো। আপনি জৈনবের হার জৈনবকে পাঠায়া দেন। আমরা সবাই সর্বসম্মতিক্রমে অনুমতি দিলাম। আবুল আসরে কোনো জরিমানা কোনো মুক্তিপণ ছাড়াই ওরে মুক্তি করে দেন। কেমন রাসূল গো আমার। বদরের যুদ্ধের ঘটনা বলার উদ্দেশ্য হইল মানুষ আমরা তো এখন সম্পদের মায়ায় পড়ছি, রাসূলের মহব্বত আমরার ভিতরে নাই, ইনসাফ আমরার ভিতরে আসেনি। অনেক মানুষ আছে যাদেরকে দেখলে বোঝা যায় সে ব্রাজিলের প্লেয়ার, ঠিক না বেটি? অনেক মানুষ আছে যাদেরকে দেখলে বোঝা যায় গো আর্জেন্টিনার প্লেয়ার, ঠিক না বেটি? কিন্তু মুসলমান ও যুবক, আপনাকে দেখলে বোঝা যায় না আপনি রাসূলুল্লাহর উম্মত। বলেন ঠিক না বেটি? যেই রাসূল রক্ত জড়াইছেন, দান শহীদ করছে গো, সারাটা জিন্দেগি আপনার জন্য কাঁদছে, ইনসাফ রাসূলের কম ছিল না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার যেই বন্ধুকে মহান চরিত্র দিয়া দুনিয়াতে পাঠাইলাম গো, সারাটা জিন্দেগি আপনার জন্য কান্না করেছে। আপনি ভাবতেছেন এমনি এমনি মুসলমান হয়ে গেছেন। না না, এমনি এমনি হয় নাই। অনেক রক্ত জড়ানো হয়েছে, কিন্তু আপনি তো মুসলমানের ঘরের মুসলমান হয়ে গেছেন। আমার রাসূল রে বইলা, রাসূলের সুন্নত বইলা গেছেন। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ কি ভাবছে মুখে মুখে বলবো আমরা ঈমান আনছি, চলবে না? না, চলবে না। ওয়া হুম লা ইউফতানুন। মানুষ তোমাকে পরীক্ষা দিতে হইব। কেমন পরীক্ষা দিতে হইব? চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা তোমারে দিতে হইব। বলেন ঠিক না বেটি? এই জন্য যেই রাসূল আপনার জন্য সারাটা জিন্দেগি কান্না করছেন, রাসূলের জন্য আপনি কি করছেন? রাসূলের জন্য আপনি কি করছেন? কিভাবে আপনি আখিরাতে আল্লাহ তাআলার কাছে আপনার এই পাপিষ্ট চেহারা আপনি দেখাইবেন? রাসূল যখন শাফাআত করবেন, আল্লাহ তাআলা আপনার সার্টিফিকেট দিয়া রাসূলকে বলবেন, রাসূল দেখেন দেখেন আপনি যে শাফাআত করবেন, আপনার বান্দার জীবনের আমলগুলা দেখেন। নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, সালাম নাই, সুন্নত নাই। এখন যদি আপনার ইচ্ছা হয় করেন আপনি আপনার বান্দার জন্য শাফায়াত। রাসূল বলবে, কিরে উম্মত, তোর জন্য সারাটা জিন্দেগি কানলাম। বদরের প্রান্তরে কত রক্ত জড়াইলাম, উহুদের প্রান্তরে কত রক্ত জড়াইলাম, কত কুলাঙ্গার আমারে পাগল বলছে শুধু ঈমানের জন্য, ইসলামের জন্য। আর তোমরা আমারে বইলা গেছো রাসূল কিয়ামতের দিনও আপনি আমাকে বলবেন না, কান্না করবেন। সমস্ত মানুষ, সমস্ত রাসূল শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহুম্মা সাল্লিম। কিন্তু আপনার রাসূল বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলেন আল্লাহু আকবার। আরে জবান খুলে বলেন আল্লাহু আকবার।
এই জন্য মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার, আলেম উলামাদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার, কুরআনের সঙ্গে সম্পর্ক রাখা দরকার, নামাজের সঙ্গে সম্পর্ক রাখা দরকার। বলেন ঠিক না বেটি? কুরআন শিখছেন না, কুরআন জানেন না, কুরআন পড়তে পারেন না, হায় কপাল পুষে কুরআন পড়তে পারেন না, কিন্তু কুরআনের সঙ্গে সম্পর্ক রাখেন। কেমনে সম্পর্ক রাখবেন? আলেমের সঙ্গে সম্পর্ক রাখেন। কাগজের কুরআন যদি পুড়ে ফেলে দেওয়া হয় পুরা যাবে, কিন্তু আলেমের সিনার ভিতরে আছে কুরআন। এই কুরআন পুরার ক্ষমতা কারো আছে না? কারো নাই। এই জন্য কুরআন পড়তে পারছেন না, কুরআনের সঙ্গে সম্পর্ক রাখেন। কেমনে সম্পর্ক রাখবেন? আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন, ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন। তাহলেই কুরআনের সঙ্গে, জ্যান্ত কুরআনের সঙ্গে সম্পর্ক রাখা হয়। ইমাম সাহেব আপনাকে শোনায়া দিবে। যদি বলেন ইমাম সাহেব আমি তো পড়তে পারি না, আমার একটু শোনায়া দেন, উনি আপনাকে শোনায়া দিবেন। বলেন ঠিক না বেটি? কিন্তু কুরআনে দুইরা যদি বলেন হাই রে পড়তে পারি না, হাই রে কেমনে পড়তাম, হইবনি না, পারবেন না। ইমাম সাহেব কে জিয়া বলেন ইমাম সাহেব গো আমার সূরা ফাতিহাটা বইলা দেন। যদি শিকার নিয়তে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করেন, রাসূল বলেন একটা হরফ পড়লে 10টা নাকি কয়টা নাকি? কিন্তু যদি শিকার উদ্দেশ্য লইয়া বান্দা তুমি ইমাম সাহেবের কাছে চলে যাও, ইমাম সাহেব যদি পায় 10টা নাকি, তোমার আমল নামায় দেওয়া হবে 20টা নাকি। এই জন্য ইমাম সাহেবের সঙ্গে হাফেজ সাহেবের সঙ্গে সম্পর্ক রাখবেন নি? হাফিজ সাহেবদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আমার এই যিনি জাওয়াত দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন সাহেব, আমার বন্ধু মানুষ, বড় মহব্বতের মানুষ। আরো বিভিন্ন জায়গায় উনার সঙ্গে আমার দেয়া হয়। প্রোগ্রাম যদি হয় উনি বলে প্রোগ্রাম কাটতো, আমার প্রোগ্রাম আপনি দিতেই বলেন। উনি বলে বড় মহব্বতের মানুষ। উনি যেই যেই জায়গায় ছিলেন এই জায়গায় আমি গেছি। উনি এমন একজন হাফিজ সাহেব, কারণ উনার ভিতরে আছে কুরআন। আব্দুল্লাহ আল মামুন কোথায় দেখেননি? এই যে দেখেন, যেই জায়গায় গেছে আমার জানা মতে আমি নিজে দেখছি, যেই জায়গায় মসজিদ নাই, নিজে শ্রম দিয়া ছোট একটা মসজিদ বানায়া, মসজিদে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। মাত্র কয়েকটা গড় দূরে মসজিদে যাইতে পারে না, উনি গেছে এই জায়গায় গিয়া গড় তুলছে, ছাত্র আনছে, বিনা বেতনে ফরাইছে। জিজ্ঞেস করে বিনা বেতনে ফরাইয়া এই জায়গায় এখন একজন মানুষ দিয়া কুরআন ফরান নিতেছে। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের মানুষ আব্দুল্লাহ, হ্যাঁ আমার ভাই, আমার বন্ধু মানুষ, উনাদের মতো সম্পর্ক এই যে হুজুর আছেন, মাদ্রাসা আছেন, উনাদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ উনাদের কলবের ভিতরে আছে কুরআন। উনাদেরকে দেখলেই আল্লাহ তাআলার কথা স্মরণ হয় কি হয় না? বলেন স্মরণ হয় কি হয় না? এই যে চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, কারণ তাদের দিল নরম হয়ে গেছে, কলব নরম হয়ে গেছে। মানুষের সঙ্গে উচ্চ বাচ্চ কথা বলে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এই দুনিয়া নগরিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া, কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া। মাফ করো দয়াল আল্লাহ আপনার বান্দারে, আপনি সারা যাইব মুরা কার কাছে।
দয়ার মালিক আল্লাহ, ও মায়ার মালিক আল্লাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাথায় লইয়া আল্লাহ আপনার দরবারে গভীর রজনীতে হাত উঠাইলাম গো। আল্লাহ আমরার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জিন্দেগীর প্রত্যেকটা সময় গুনাহ করছি, প্রত্যেকটা জায়গায় গুনাহ করছি আল্লাহ। ঘরে গুনাহ করছি গো, বাহিরে গুনাহ করছি, বাজারে গুনাহ করছি মালিক। এমন কোন জায়গা নয় যেই জায়গায় গেছি গুনাহ করছি না। হাত দিয়া গুনাহ করছি গো, পা দিয়া গুনাহ করছি, চক্ষু দিয়া গুনাহ করছি, জবান দিয়া গুনাহ করছি আল্লাহ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করছি বাবু। আপনি যদি মাফ না করেন আমরার মাফের তো আর জায়গা না। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন, সাদা দাড়িওয়ালা মুরব্বী আয় আল্লাহ আলেম উলামাদেরকে লইয়া, আয় আল্লাহ যুবক ভাইদেরকে লইয়া, বৃদ্ধ বাবাদেরকে লইয়া আল্লাহ গভীর রজনীতে আপনার কাছে ভিক্ষুকের বেশে, কাঙ্গালের বেশে হাত তুলছি আল্লাহ। আয় আল্লাহ আলেম উলামাদের খাতিরে হইলেও মাবুদ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ও মাবুদ জানি না গো এইখানে কার মা নাই, কার বাবা নাই। শীতের দিন আসলে মা সন্তান রে বলতো, সন্তান তুমি সন্ধ্যাবেলা বাহিরে যাই না, আমার জাদু তোমার ঠান্ডা লাগবো গো। মা তেল মাখাইয়া দিত, গোসল করাইত, গালে কত সুবাকাইত। জানি না গো আজকে কার মা নাই। আয় আল্লাহ বাবা সন্তান রে আঙ্গুলে দইরা দইরা হাঁটাইছে। সন্তান যখন বাবারে আব্বা কইয়া ডাক দিছে, বাবার কলিজাটা ফাইটা গেছে। হাতটা মেলাইয়া সন্তান রে বুকে জড়ায় ধরছে। কত লক্ষ কোটি বার চুমা খাইছে। আল্লাহ জানি না কোন সন্তান তার বাবারে নিজের হাতে মাটি দিছে। আল্লাহ বাবার মুখে, বাবার বুকে, বাবার উপরে মাটি দিয়া আয় আল্লাহ কবরের মধ্যে রাইখাছে আল্লাহ। জানি না কার মা নাই, কার বাবা নাই, জানি না উনাদের কবরের কি হালত, কবরের কি জরুরত। আয় আল্লাহ আজকে এই দোয়াকে উসিলা করে আল্লাহ উনাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। ও দয়ার মালিক আল্লাহ, ও মায়ার মালিক আল্লাহ, আমরার যাদের মা বাবা দুনিয়াতে বাইচা আছে গো, বেশি বেশি তাদের খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ জিন্দেগিতে যতদিন বাঁচায় রাখেন, আয় আল্লাহ বেশি বেশি আপনার ইবাদত করার তৌফিক দান করেন। রাসূলের তরিকা মতো জিন্দেগি জীবন যাপন করার তৌফিক দান করেন। মাবুদ গাড়ির তলে ফালাইয়া মাইরো না, অ্যাক্সিডেন্ট দিয়া মাইরো না। কত মানুষ বাজারে যায় আর ঘরে ফিরে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে যায়, তার লাশটা ছিঁড়া যায় না, ক্ষত বিক্ষত হয়ে যায়। আল্লাহ এমন ভাবে মৃত্যু দিও না
আল্লাহ প্যারালাইসিস দিও না, কঠিন রোগে আক্রান্ত কইরা মৃত্যু দিও না, এমন রোগ দিও না আল্লাহ যেই রোগের কারণে আত্মীয় স্বজনরা ঘর থেকে বাহির করে দেয়। কত মানুষ আছে সম্পদের জন্য, টাকার জন্য বাবারে ঘর থেকে বাহির করে দেয়। আয় আল্লাহ আপনার দ্বারা এই কাজ করাইও না আল্লাহ। আল্লাহ গভীর রজনীতে আপনার কাছে ভিক্ষা চাই, আমরার ঈমানের মধ্যে আপনি নূর পয়দা করে দেন আল্লাহ, নূর পয়দা করে দেন, আমাদের কলবকে আপনি আবার তাজা করে দেন আল্লাহ। মাফ যদি না করব আল্লাহ, কেন গোলাম বানাইছ আল্লাহ? গোলাম যখন বানাইছো মাফ করে দিল আল্লাহ, আল্লাহ মাফ করে দিল আল্লাহ। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। দেখেন আপনার বান্দারা বুকটা কইলা মুখটা কইলা আপনারে ডাকতেছে আল্লাহ মাফ করে দিলান, মাফ করে দিলান আল্লাহ, মাফ করে দিলান। মৃত্যু যেই দিন দিবা আল্লাহ রমজান মাসে মৃত্যু দিও আল্লাহ, শুক্রবার দিনে মৃত্যু দিও গো আয় আল্লাহ, মৃত্যু দিও তোমার মসজিদে মৃত্যু দিও আল্লাহ, মসজিদে সেজদারত অবস্থায় মৃত্যু দিও, যেন তোমার বরত্ব প্রকাশ করতে করতে মরতে পারি। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আল্লাহ অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরকে আপনি জান্নাত বানায়া দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে শিফা দান করেন। কত বান্দা হসপিটালের বিছানায় শুধু আল্লাহ আপনারে ডাকে, ইবাদত করতে পারে না আল্লাহ। আপনার বান্দা বান্দিরে সুস্থ কইরা ইবাদত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের ভাই বিরাদর আত্মীয় স্বজন এই এলাকার কত সন্তান বাহিরে আছে, বিদেশে আছে আল্লাহ, বিদেশ থেকে সন্তান যখন আব্বা কইয়া ডাক দেয়, মারে যখন আম্মা বইলা ডাক দেয় গো, মায়ের কলিজাটা ফাইটা যায়, বলে বাবা তুমি খাইছনি? যদি বাড়িতে থাকতো মা কত ভালো কিছু রান্না করে খাওয়াইতো। রাস্তায় চলতে গেলে বারবার মা সতর্ক করত। আজকে সন্তান বিদেশে, আয় আল্লাহ, যাদের সন্তান বিদেশে, যাদের ভাই বিরাদর আত্মীয় স্বজন বিদেশে, আল্লাহ তাদের দেহ শরীর মনকে আপনি হেফাজত করেন। চলার পথে শয়তানের শয়তানি, দুশ্মনের দুশ্মনী থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, মৃত্যু যেই দিন দিবা মালিক, প্রত্যেক বান্দা বান্দির মুখে পবিত্র কালিমা জারি কইরা দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।